যেভাবে মৃতদেহকে ধোয়ানো হয়, একটিবার চিন্তা করলেই তো হয় আমার অস্তিত্ব কোথায়, আমার শরীরে কোথায় কে হাত দিচ্ছে। আমার শরীরে তো কেউ কোনোদিন হাত দিতে পারে না, আজকে কে হাত দিচ্ছে, কে ধোয়াচ্ছে। জীবনে তো বড়ই পাতার গরম পানিতে গোসল করলাম না গো, আজকে কেন বড়ই পাতার গরম পানি, আজকে কেন আজকে কেন আমাকে বড়ই পাতার গরম পানির প্রয়োজন হচ্ছে। সারা জীবন তো আমার শরীরে কেউ কর্পূর লাগায় নাই। আজরাইল জানে না কার বয়স কত, আজরাইল জানে না কার বয়স 1 ঘন্টার, কার বয়স 100 বছর, কে বয়োজ্যেষ্ঠ মুরব্বী পাকা আর কে কাঁচা, কিছু আজরাইল জানে না। আজরাইল শুধু জানে আল্লাহ পাক কার জান্নাত হুকুম করেছে, কার জান্নাতের জন্য আজরাইলকে হুকুম করা হয়েছে এটাই তার জানা। মৃত্যু কাউকে সময় দিয়ে আসবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউত ওয়াহিযা, একজন মানুষের মৃত্যুই হচ্ছে তার সবচাইতে বড় ওয়াজ। এই ওয়াজ যে বুঝে ফেলেছে তার জন্য গুনাহ সম্ভব, তার জন্য আল্লাহকে ভুলে দেওয়া সম্ভব নয়, তার জন্য কখনো যা ইচ্ছা তাই করা সম্ভব নয়। বান্দা যা ইচ্ছা তাই করতে পারে না। যতটুকু সময় রয়েছে এই সময়টুকু আমার মালিককে ডাকুন। হতে পারে এটাই আপনার জীবনের, আমার জীবনের নাজাতের উসিলা, এটাই হতে পারে আমাদের হেদায়েতের উসিলা। রহমতের ইলাহি বাহানা মিজওয়াত, আমার আল্লাহর রহমত শুধু বাহানা তালাশ করে। এই গরমের ভিতরে আপনারা বহু দূর দূরান্ত কষ্ট করে এসেছেন। এই গরম কিছুই নয় বাবাজি, কিয়ামতের মাঠ যখন শুরু হবে, 50,000 বৎসর ধরে যখন মাথার উপর থেকে সূর্য তাপ দেবে, ওই গরমকে চিন্তা করুন। এটা কোন গরম? মানুষের মগজ গলে গলে নাসিকাতে পড়তে থাকবে, ঘামতে ঘামতে। কোন মানুষের গলা পায়নি, কোন মানুষের সাঁতার, কে কোথায় কিভাবে কান্নাকাটি করবে, ঘামের ভিতরে ভাসমান মানুষগুলো পাগলের মতো ছুটবে, পাগলের মতো ছুটবে। আজকের এই গরম হয়তো বা সেই গরম থেকে নিষ্কৃতির একটা ওসিলা। আল্লাহর বন্ধু বলেন, মৃত্যু এত বড় ভয়ানক একটি ব্যাপার, যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মুখী না হয়, তখন ওই মানুষটির মরণ এমন ভাবে হয়, আজরাইল আলাইহিস সালাম আসমান জমিন পর্যন্ত বিশাল বড় আকৃতি তার সামনে হাজিরা দিয়ে দেয়। এ পাগল হয়ে যায়, এই মুহূর্তে তার পেশাব পায়খানা বের হয়ে যায়, জান বের হতে চাইবে না। পুরা শরীরের প্রত্যেকটি জায়গায় জান শুধু দৌড়াদৌড়ি শুরু করে দেবে, যেতে চাবে না। কে ব্যক্তি এত বড় কেন, এত মারাত্মক কেন? পাগলের মতো জান ভিতরে দৌড়াদৌড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আজরাইল আলাইহিস সালাম সময় না নিয়ে বর্ষির ফলকের মতো, বিশাল বড় একটা বর্ষির ফলকের মতো বাঁকা জিনিস তার ভিতরে ঢুকাই দেবে। বর্ষিতে মাছ ধরলে যেমন মাছ পাগল হয়ে লাফালাফি করে ছুটাছুটি করে, তার জানটাকে এইভাবে বের করে নিয়ে তার মুখকে হা করে দিয়ে আজরাইল ইসলাম বের হয়ে চলে যায়।
এত বড় ভয়ঙ্কর মৃত্যু যার হয়ে যায়, এই মানুষটির জন্য দুনিয়া থেকে আযাব গজব শুরু হয়ে গেল। কবর জাহান্নামের গর্ত, সারাটা জীবনই সে আযাব গজবে থেকে যায়। আমার নবী বলেন, মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পেয়ে আজরাইল আলাইহিস সালাম এসে ওই মানুষটিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দেয়া আব্দুল্লাহ বলে সালাম দেন। সালাম পাওয়ার পর বান্দা খুশি হয়ে যায়, রহমত আমার মালিকের নাজিল হয়ে যায়। নবীজির যদি কানেকশন থাকে, মহব্বত থাকে, ঈমান থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এমন ভাবে তার ওই রূহকে এমন ভাবে রহমত নাজিল করেন, আস্তে করে মা বুড়িগণ সন্তানকে দুধ পান করাতে করাতে যেমন ঘুমিয়ে দেয়, আস্তে করে স্তন বৃত্তটা যেমন বের করে নেয়, সন্তান বুঝতেই পারে না। আল্লাহ ওয়ালা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক মানুষগুলোকে আমার আল্লাহ এর চাইতে আরো সহজ ভাবে তার জান কবজ করে নিয়ে জান্নাতে পৌঁছায় দেয়। বাবা দিলটা নরম করুন, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। মৃত্যু বড় ভয়ানক। কলবের দিকে মোতাবজ্জ হয়ে যান, বা মিসমানের দুরাঙ্গুর নিচে কলবের মাকাম, এই দিকে খেয়াল করে আমার মালিকের মুখী হয়ে যান। ও মালিক, খলিক রব, এই মুহূর্তে আমি কেউ না, আমি নাসিস গোলাম, আপনি হলেন আমার মালিক। মালিকের দরবারে একদম গোলাম কত মতো জানি হয়ে বসে, কত সেজদা অবনত হয়ে একটি মানুষ মালিকের সামনে দাঁড়ায়। আমার মালিকের সামনে সবে বরাতের রাত্রিতে আমরা একত্রিত হয়ে মালিকের সামনে এভাবে ধরা দিয়েছি, দরদি আল্লাহ, মরণের দিমুল তিনি কষ্টকর মরণ দেবেন না, সইতে পারবো না ওই মরণ। দুনিয়াতে সব পড়ে থাকবে, বড় আদর করে টাকা পয়সা উপার্জন করে ব্যাংক থেকে লোন নিয়ে সুন্দর করে বাড়ি বানিয়েছি। আজকে বাড়িটা অত সুন্দর, অত সেখান থেকে টেনে টেনে আমাদের লাশটা বের করা হচ্ছে। কোন ঘরে ছিলাম, কোন পালঙ্কে ছিলাম, কত সুন্দর পোশাক পরতাম, কত সুন্দর চৌকিতে খাটে শুইতাম, কত সুন্দর জাজিম তোষকের মধ্যে শুইতাম, উন্নত মানের বিভিন্ন রকমের চাদর বিছানো থাকত। আজকে আমার লাশটা কেউ বাড়িতে রাখতে চায় না, সন্তানরা বের করে দিচ্ছে। নিজের সবচাইতে প্রিয় স্ত্রী তিনিও বাড়িতে রাখতে চান না। সবারই আগে কথা বের করে নিয়ে যাও, মরে গেছে, পচে গেলে দুর্গন্ধ বের হবে। কোথায় আমার অস্তিত্ব, কোথায় আমাদের অহংকার, কোথায় আমাদের দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, কোথায় আমাদের দুনিয়ার ইজ্জত সম্মান? কে আমাদের পিছে ঘুরত? কোনদিকে তাকানো হবে না, কেউ বলবে না গোটা জগতের মানুষ আমার ভক্ত, ওনাকে রেখে দাও, ওনাকে কবরে দিও না। সবারই একই কথা, বের করো বাড়ি থেকে, ঘর থেকে বের করা হয়ে গেল। বাবারা মৃত্যুর মুরাকাবা করুন, একটু চিন্তা করুন, আপনার চোখে পানি আসতেই হবে। যতই কঠিন মানুষ হোক না কেন, মরণ কিন্তু ছাড়বে না, মরণ ছাড়বে না। মরণ আসতেছে যে কোনো মুহূর্তে। আমাদের জন্য যদি 10 দিন সময় থেকে থাকে, তার থেকে আজকে একটি রাত আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। এটা আর যোগ হবে না, আর যোগ হবে না। যে কোনো মুহূর্তে আমাদের মালিক আমাদের কাছে আজরাইল আলাইহিস সালাম পাঠাবেন। একটিবার চিন্তা করুন, কোন নদীতে গোসল করতেন, কোন
এরকম পুকুরে সাঁতরি সাঁতরি গোসল করতাম। কত সুন্দর পানি, কত সুগন্ধি যুক্ত সাবান, কত শ্যাম্পু, কত কি আমার জীবনে লাগলো। আজকে আমাকে কে গোসল করাই গো? আমার হাত আছে কেন হাত নড়ে না? আমার পাশে কেন পা দিয়ে হেঁটে গোসল খানায় যেতে পারি না? আমার চোখ আছে কেন আমি দেখতে পাই না? আমার শরীর আছে কিন্তু কেন শরীর নড়াতে পারি না? আমার ব্রেন রয়েছে কেন ব্রেন কাজ করে না? কে গোসল করাচ্ছে? আমাকে ডান দিকে বাঁকা করলে ডান দিকে বাঁকা হয়ে থাকি, বাম দিকে ঘোরার কেন আমার সুযোগ নাই? যেভাবে মৃতদেহকে ধোয়ানো হয়, একটিবার চিন্তা করলেই তো হয় আমার অস্তিত্ব কোথায়, আমার শরীরে কোথায় কে হাত দিচ্ছে? আমার শরীরে তো কেউ কোনোদিন হাত দিতে পারে না। আজকে কে হাত দিচ্ছে, কে ধোয়াচ্ছে? জীবনে তো বড়ই পাতার গরম পানিতে গোসল করলাম না গো, আজকে কেন বড়ই পাতার গরম পানি? আজকে কেন আজকে কেন আমাকে বড়ই পাতার গরম পানির প্রয়োজন হচ্ছে? সারা জীবন তো আমার শরীরে কেউ কর্পূর লাগায় নাই, আজকে কেন আমার শরীরে কর্পূর লাগানো হচ্ছে? সারা জীবন নাকে কেউ তুলা দেয় নাই, আজকে কেন আমার নাকে কানে তুলা চাপিয়ে দেওয়া হয়েছে? কি অপরাধ আমার? আমি কোন পথের যাত্রী? আজকে কোন বাহনে আমি চড়ব? আমি কোন বাহনে চড়ব? কোথায় আমি পৌঁছবো? কোন জায়গায় আমাকে পৌঁছানো হবে? জীবনে কত পোশাক বললাম, একটি পোশাক কেন আমার গায়ে লাগানো হচ্ছে না? পকেট থাকলে তো একটি আধুলি হতে নিতে পারতাম, কিন্তু আজকের কাপড়ে কেন পকেট নাই? 3 টুকরা সাদা কাপড় কাটা কাটা সেলাই ছাড়া কেন আমাকে পুড়ে ফেলা হলো? কেন আমাকে বাধা হচ্ছে? সারা জীবন তো আমাকে কেউ বাঁধে নাই, আজকে আসামিকে 3টি বাঁধন দেওয়া হলো কেন? আমি কোন জেলখানার আসামি? আমি কোন জেলখানার আসামি? আজকে দুনিয়ার আসামি তো হেঁটে হেঁটে যায়, আজকে আমাকে কেন কাঁধে করে নিয়ে যেতে হয়? দুনিয়ার আসামিরা যে জেলখানায় ঢুকে, ওই জেলখানায় তো স্ত্রী পরিবার দেখা করতে যেতে পারে, আজকে আমাকে কোন জেলখানায় পাঠানো হচ্ছে গো? আজকে আমার সাথে কেউ আর কেন দেখা করতে পারবে না? দুনিয়ার জেলখানায় গেলে যাবজ্জীবন হলেও 12-14 বছর পর জেলখানার ভিতর থেকে দুনিয়ায় বের হয়ে আসে। আমি কোন জেলখানায় যাচ্ছি? কেন দুনিয়ায় আর ফিরতে পারবো না? সারা দুনিয়ার মাঠে পাওয়া যাবে না আমাকে, ঘাটে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না, বাড়িতে পাওয়া যাবে না, শহরে বন্দরে গ্রামে গঞ্জে কোথাও পাওয়া যাবে না।
কেন আমি আর ফিরতে পারবো না? আমি কত বড় জেলখানার আসামি। বাবারা কাঁদু, আমার মালিক সারা রাত ধরে ডাকে, বান্দারা কে আসো ক্ষমা পাচ্ছি রে, আজকের রাতে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। কোন রাত্রিতে কাঁদছেন আপনি? সকল মসজিদের মানুষগুলি আনন্দে বিভোর ঘুমায় গেছে, আপনি আমার মালিকের দরবারে কাঁদছেন কোন রজনীতে? আল্লাহর বন্ধু বলেন, এমন একটি রাত সবে বারাতে, এই রাতে যে কাঁদে ওর কান্না কখনো বিফল যায় না। কি চান আমার আল্লাহর বান্দারা? মুরাকাবার ভিতর আমার মালিকের কাছে ভিডিও হয়ে যাচ্ছে, কে কাঁদে? যাদের অন্তর বড় কঠিন, বুঝতে হবে গুনাহ বেশি হয়ে গেছে। গুনাহ যার যত বেশি, সে আল্লাহর ভয়ে তত কাঁদতে পারে। আমার আল্লাহর বন্ধু বলে, কাঁদা যদি না আসে বুঝবে তুমি গুনাহ বেশি করেছো। কাঁদার মতো মুখটা বাঁকা করো রে গুনাহগার বান্দা বান্দি, কাঁদার মতো অভিনয় করো। আল্লাহ রহমতের ফেরেশতার, আল্লাহর কুদরতি ভিডিওর ভিতরে তোমাদের কাঁদার মতো মুখটা বাঁকা হয়ে উঠে যায়, কাঁদার মতো মুখটা বাঁকা হয়ে যায়। আল্লাহর বন্ধু বলেন, যে কাঁদার মতো মুখটা বাঁকা করেছে, কিয়ামতের দিন আমি বলবো আল্লাহ ও কাঁদতে পারে নাই, কিন্তু কাঁদার মতো বাঁকা করে চেষ্টা করেছে। এই আশায় ওসিলায় ওকে কান্নার মর্যাদা দিয়ে গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, বন্ধু আপনার উম্মতেরা কাঁদবে, আপনি তাদের ওসিলা তাদের সুপারিশ করবেন, আর আমি চুপ করে থাকবো তা হবে না। আমি ওদের গুনাহ মাফ করে দিলাম, ওদেরকে বেগুনাহ বানিয়ে দিলাম। এই কান্নারত মানুষগুলোকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। সবে বরাতে এই রাতে কাদার চিহ্নগুলি আপনি রিজার্ভ করে রাখুন, আমাদের কাদার চিহ্নগুলো রিজার্ভ করে রাখুন। আমরা কিছু করতে পারবো না, চাই না কে কি দিল, কে ভালো বললো, কে মন্দ বললো, কে পুরস্কার দিল, কে তিরস্কার করলো, মন্দ বললো, কিছুই জানতে চাই না। শুধু আপনি আল্লাহ সন্তুষ্ট, এটাই আমাদের চাওয়া পাওয়া। আপনাকে সন্তুষ্ট করতে চাই গো আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করতে চাই। সারা দুনিয়া যদি তিরস্কার করে, সারা দুনিয়া যদি বললো বলে, আমাদের কোনো যায় আসে না। দুনিয়ার কারো কিছু চাওয়া পাওয়ার আশায় আমরা কথা বলি না, আমল করি না। আমরা আমল করি, কথা বলি আপনাকে খুশি করার জন্য। কাঁদুন আল্লাহর বান্দারা, কাঁদুন, মালিকের ভয়ে কাঁদুন। আমার আল্লাহ বলে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই দুনিয়ার মুমিনেরা, মুমিনেরা বেশি করে কাঁদো, 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 আমি আল্লাহর ভয়ে।
চিরস্থায়ী জগতে আর কাঁদতে হবে না। অস্থায়ী জগতে যারা কাঁদতে পারে না, চিরস্থায়ী জগতে কান্নাই তাদের সার হয়ে যাবে। গুনার কথা স্মরণ করে কাঁদুন, গুনার কথা স্মরণ করুন, গুনার কথা স্মরণ করুন। আমার আল্লাহ বলেন, বান্দা যখন গুনার কথা স্মরণ করে, বান্দা বান্দিরা বাতিল পথে ছিলে 40, 50, 60, 100 বছর গুনাহ করে জীবন ভরে ফেলেছ, নিরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে ফিরে এসো, তোমাদের গুনাহ থেকে তওবা করো, গুনাহ মাফ করে ক্ষান্ত হব না রে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে গুনাহের জায়গাগুলো নেকি দিয়ে ভরে দিতে, 80-100 বছরের গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। বাবাজিরা কাঁদুন, মালিকের ভয়ে কাঁদুন, জানলার ভয়ে। কিন্তু আল্লাহ বলেন, সে ফকির না বাদশা, সে কোথায় লেখাপড়া করেছে, মাদ্রাসায় না কলেজে, সে চাকরি করে না ব্যবসা করে, সে শ্রমিক মজুর না মালিক, কিছুই দেখবো না। ওদেরকে আমি দুনিয়াতে সম্মানী জীবন দান করবো, আখিরাতে ওদেরকে সম্মান দেব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে কে কি পাস করেছো, কে কি করছো, কিছুই দেখতে চাই না। তোমরা যে যত বেশি তোমাদের আল্লাহকে ভয় করতে পেরেছো, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে সম্মান দেব, আখিরাতে সম্মানের দরজা বাড়িয়ে দেব। কে কোথায় পড়াশোনা করেছো জানতে চাই না, আমার আল্লাহ বলেন সব আমি জানি। কে পুরুষ, কে মহিলা, কে কোথায় লেখাপড়া করেছো সব আমি জানি। কিন্তু তোমাদের মধ্যে যে আমি আল্লাহকে বেশি ভয় করে, তাদেরকে আমি কিয়ামতে কত বড় বড় ওলি এবং আলেম বানায়া উঠাবো। বাবাজিরা কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন। কবরে গেলে বান্দা বান্দি এত কান্না কাঁদবে, কাঁদতে কাঁদতে ওদের চোখের পানি ফুরিয়ে যাবে, ওদের চোখ ভেজে দর 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 করে রক্ত বের হতে থাকবে। রক্ত বেয়ে বেয়ে শুধু শুধু নদীর ওদের সৃষ্টি হবে। এক একজন বান্দা বান্দি তার কবরে 40,000 বছর কাঁদবে। এই কান্নার মূল্য দেওয়া হবে না। আমার মালিক বলবেন, দুনিয়াতে বসে যদি একটি দিন আমার ভয়ে তোমার এই সুন্দর চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের করতে পারবে, আজকে কবরে আর কাঁদতে হতো না। আমি তোমার জাহান্নাম হারামের ওসিলা বানায় দিতাম বান্দা। আজকে কবরে কেন কাঁদো? 40,000 বছর কাঁদবে, কাঁদার মূল্য দেওয়া হবে না। দুনিয়াতে 1 সেকেন্ড কাঁদতে তার মূল্য পেতে। বাবারা কাঁদুন, কাঁদুন, কাঁদুন। আজকে রাতে কান্না আর সাওয়ার রাত্রি, আজকে রাতে কাঁদা আর সাওয়ার রাত্রি, সাওয়ার রাত্রি। যার যা চাহিদা আছে তুলে ধরুন, যার যা বিপদ আছে তুলে ধরুন, যার যা গুনাহ আছে তুলে ধরুন। আমার মালিক বলেন, বান্দারে
করেছো, দিনের আলোতে কি করেছো, প্রকাশ্যে কি করেছো, গোপনে কি করেছো। দুনিয়ার সবাইকে ফাঁকি দিয়েছো, কেউ দেখে নাই রে। আমার কুদরতের কাছে অডিও ভিডিও হয়ে গেছে। ওই ভিডিওগুলি যদি আমি কিয়ামতের দিন চালু করে দে, তোমাকে কেমন লাগবে? কোটি 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 মানুষের ভিতরে আজকে তুমি তোমার 2-4 জন মানুষের কাছে একটা বদনাম হোক সহ্য করতে পারো না। কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে তোমার ভিডিও যদি চালু করে দে, কোন রাতে কি করেছো, কোন সকালে কি করেছো, কোন দুপুরে কি করেছো, কোন গভীর রজনীতে কি করেছো, সবাইকে ফাঁকি দিয়েছো। কিন্তু আমি আল্লাহ তো সব অডিও ভিডিও করেছি। আজকে যদি কেঁদে কেঁদে মালিকের কাছে গুনাহগুলি তুলে ধরতে পারেন, আমার মালিক বলেন আলামে মুস্তারজিকিন ফারজুকুহু আরজুকুহু, কে আসো গুনাহগার সবে বরাতের রাতে আজকে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব, ওয়াদা করতেছি। এমন কোন বান্দা আছো বেকারত্ব নিয়ে ঘুরতেছো, বেকার সমস্যায় ঘুরছো, রেজেক নাই, খাবার নাই, 1 সন্ধ্যা খাও 2 সন্ধ্যা খেতে পারো না, 2 সন্ধ্যা খাও 1 সন্ধ্যা খেতে পারো না, আগামীকাল কি খাবে জানো না। কতদিন হয়ে গেল ব্যবসার ভিতরে মন্দা, চাকরির মধ্যে ভালো কোনো রেজেক নাই, এত কিছু বিপদে পড়েছো। আজকের রাতে আমার কাছে রেজেক চাও রে বান্দা, আল্লাহ বলেন আমি তোমাদের রেজেক দিয়ে পূর্ণ করে দেব। কার কি বিপদ রয়েছে, কার কি সমস্যা রয়েছে, কার কি মুসিবত রয়েছে, কার কি রোগ ব্যাধি রয়েছে, কার কি চাওয়া পাওয়া রয়েছে, আজকের রাতে আলাম মুতারান ফাওয়াফিয়া, আজকের রাতে আমি আল্লাহর কাছে তুলে ধরো, আমি তোমাদের সকল চাহিদা মিটিয়ে দেব, তোমাদের বিপদ মুক্তি দিয়ে দিব, তোমাদের সমস্যা শান্তিতে পরিবর্তন করব, তোমাদের অশান্তি কোনো শান্তি দিয়ে, বিপদকে শান্তি দিয়ে, তোমাদের অভাবকে রেজেক পূর্ণ করে দিয়ে, তোমাদের ঋণগ্রস্ত পজিশন কেটে দিয়া ধনী বানাতে, রাতকে দিন করতে, দিনকে রাত করতে, মৃতকে জিন্দা করতে, জিন্দাকে মৃত করতে, অসুস্থ রোগীদের সুস্থ বানাতে, সুস্থ রোগীদের অসুস্থ করতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। আমার কাছে আজকে রাতে চাও, আল্লাহ বলেন তোমাদের সকল চাহিদা মিটিয়ে দিব। রে বান্দা বান্দেরা, আমার আল্লাহ বলেন আমি আজকে সবে বরাতের রাত গুরুবে শামসে ইলা সামায়ের দুনিয়া, সূর্য ডুবন্ত হওয়ার পর থেকে সন্ধ্যা থেকে হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের আযান পর্যন্ত আমি আল্লাহ তোমাদের ডাকতেই থাকি। আল্লাহ বান্দাকে ডাকেন, বান্দা নাকে তেল দিয়ে ঘুমায়। এটা কি রকম বান্দা হতে পারে? এটা কেমন শুকর গুজার বান্দা হতে পারে? এটা কেমন দামি বান্দা হতে পারে? আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ডাকছি আর তোমরা তোমাদের কাজে ব্যস্ত। কেমন বান্দা তোমরা?
ফজরের আযান পর্যন্ত ডাকতেই থাকি, তোমরা যে যা চাও আমার কাছে চাও, আজকে রাতে সকল চাহিদা মিটিয়ে দেব। রে আল্লাহর বান্দা বান্দিরা, ইন্টারনেট সহ সারা দুনিয়াতে যত পুরুষ মহিলা আপনারা সম্পৃক্ত হয়েছেন, সবাই আমার আল্লাহর ভয়ে কাঁদুন, আল্লাহর ভয়ে কাঁদুন। ওই কথা স্মরণ করুন, আজকে আমি মরা লাশ হয়ে গেছি, আজকে আমার কিছু নাই, আমার জমি কোথায়, আমার বাড়ি কোথায়, আমার পকেটের কলমটা পর্যন্ত নাই, পকেট পর্যন্ত নাই। আজকে সিনাই সারা 3 টুকরা কাপড় পরে দেওয়া হলো, 4 জন 4 কাঁধে করে নিয়ে। একটু চিন্তা করুন বাবা, ও যুবকেরা, তরুণেরা, মুরব্বী বাবাজিরা, সোনামণি আম্মা জানমা মেয়েরা, একটু চিন্তা করুন, এই মুহূর্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কি একটি দিন বিছানা ছাড়া শুনতে পেরেছি? আমি কি একটি দিন আমার পরিবার পরিজন ছাড়া থাকতে পেরেছি? আমি কি একটি দিন গরম সহ্য করতে পেরেছি? কত ফ্যান, কত এসি, তারপরেও তো আমাদের কষ্ট লাগে। আমি কি একটি দিন ঠান্ডা সহ্য করতে পেরেছি? মাঘ মাসের কনকনে ঠান্ডায় কি মেঘ ছাড়া থাকতে পেরেছি? আমি কি একটি দিন বৃষ্টির ভিতরে সারা দিন রাত ভিজতে পেরেছি? কত ছাতা, কত ছাউনি, তারপরেও বৃষ্টিতে ভয় পাই। আজকে বৃষ্টির পানির ভিতরে আমাকে কোন গহ্বরে ফেলে দিয়ে যাচ্ছে? কি আছে এখানে? কাকে ডাক দিব? একটা ছাতা নিয়ে এসো। কাকে ডাক দেব? আমার কি একটা কম্বল দাও, আমার বড় ঠান্ডা লেগেছে। কাকে ডাক দেব? আমাকে একটা ফ্যান দাও, আমাকে বড় গরম লেগেছে। আজকে কে আমার পাশে? চারদিকে শিয়াল, দুপুরের আড্ডা খানা, রাতের বেলা ঝিঝি পোকা, যাবতীয় জোনাকি পোকার আড্ডা খানা। এই কবরস্থানে কাকে ডাক দিব? আমার বিপদে রক্ষা করো, আমার বিপদের সকল পথেও আমাকে নিয়ে যেতে হবে। আমার মালিক বলেন, আর যার সাথে যার মহব্বত, তার সাথে যার হাসুর হয়ে যায়। এ আল্লাহর বান্দা বান্দিরা, কেমন মানুষের সাথে আপনি মহব্বত করেছেন? সে কি আপনাকে কবরে তো থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত আপনি তাকে সাথী হিসাবে পেয়ে যাবেন। কেমন সাথী আপনি নির্বাচন করলেন? সেই সাথীটা কি জান্নাতি নাকি জাহান্নামী? সাথী যদি জাহান্নামী হয়, আপনি কেমনে জান্নাতে যাবেন? সাথী যদি জাহান্নামী হয়, আমি কেমনে জান্নাতে যাব? আমরা কেমন সাথী নির্বাচন করলাম? একজন জান্নাতি সাথীকে আপনি ভালোবেসেছেন, ওই সাথীকে যদি 1,00,000,000,000 মানুষও ভালোবাসে, ওই সাথীকে আমার আল্লাহ রহমতের ফেরেশতার আকৃতি করে দিয়ে, ওই সাথীর আকৃতিতে রহমতের ফেরেশতা 1,00,000,000 বান্দার সাথে জান্নাত পর্যন্ত তার সাথী বানিয়ে দেবে। সাথীর অভাব হবে না, এমন সাথী নিযুক্ত করতে হবে আমাকে, যেই সাথী আমার জান্নাতি, তার সাথে আমি কবর থেকে জান্নাত পর্যন্ত থাকতে পারবো। বাবারা মনে মনে কাঁদুন, হাঁপিয়ে উঠেছেন, গরমে কষ্ট পেয়েছেন। এ গরম গরম নয় বাবাজি, এই ক্ষুধা ক্ষুধা নয়। ক্ষুধিত বান্দাগুলোকে আগুনের লতা গুল্ম খেতে দেওয়া হবে, কেমন লাগবে? কেমন লাগবে? ক্ষুধিত জাহান্নামী
জাহান্নামীগুলোকে আগুনের লতাগুলো খেতে দাও, আগুনের পানি, আগুনের বেড়ি, আগুনের সর, আগুনের পোশাক পরে দিলে সে কিভাবে জিতবে? আগুনের জুতা পরিয়ে দেওয়ার সাথে সাথে পুরা শরীর থেকে, মগজ থেকে বলতে বলতে শরীর বলতে বসে যাবে। কিন্তু মানুষ তো মরণ চাইবে, মরণ তো আসবে না, মরবে না, শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও বান্দারা তো মরবে না, মরণ তাদের স্পর্শ করবে না। আগুনের লতা গুল্মগুলো যখন জাহান্নামীরা খাবে, আগুনের পানি যখন পান করবে, ওদের ভিতর থেকে সমস্ত নারী ভুঁড়িগুলো গলে গলে পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। বড় কাঁদবে, আমাকে মরণ দাও। আমার মালিক বলবে না, আর মরণ আসবে না। আবার ভিতরে নারী ভুঁড়ি তৈরি হয়ে যাবে, আবার বের হয়ে যাবে। এ কেমন আযাব, এ কেমন ধরনের শাস্তি দেওয়া হবে? ও দরদি আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলুন সবাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল জান্নাতাল ফিরদাউস, ওয়াদখিলনাল জান্নাতাল ফিরদাউস মা'a সিদ্দিকিন ওয়াল মুরশিদিন মা'an নাবিয়িন ওয়া মা'াল আবরার। বাবারা দিলটা নরম করুন, কলবের দিকে মোতাবাজ্জহ হন, কলবের দিকে মোতাবাজ্জহ হন। পুরুষ মহিলা দিন ইনসান, কলবের দিকে মোতাবাজ্জহ হন। বামিস্কনের দু আঙ্গুল নিচে কলবের মাকাম, সেটি খেয়াল করে মালিকের দিকে কয়েকবার আস্তাগফিরুল্লাহ 3 বার, সূরা ফাতিহা শরীফ 1 বার, সূরা ইখলাস শরীফ 3 বার, যেগুলো দরুদ শরীফ 5 বার পড়ুন এবং হাকিকতে তওবার নিয়ত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من ذنوبي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله. সকলে মনটা দিলটা নরম করে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. أستغفر الله واستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب
إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم বাংলা বনায় আল্লাহ আমি জুলুম করেছি আমার নফসের জুলুম করেছি আমার নফসের উপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এত জুলুম যা অন্য কেউ করে না যুলমান কাসীরা যুলমান কাসীরা এত বড় জুলুম করেছি যার কেউ করে না ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা কেউ আমার এই জুলুমের গুনাহ মাফ করতে পারবে না ইল্লা আনতা আপনি ছাড়া ফাগফিরলি আপনার নবীর ওসিলায় আমাকে মাফ করে দিন মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি আপনার পক্ষ থেকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহমত নাজিল করুন ইন্নাকা আনতাল গফুরুর রহিম আপনি সকল ক্ষমাশীলের বড় ক্ষমাশীল আপনার মতো ক্ষমাকারী আর কেউ না আপনার মতো ধৈর্যশীল ক্ষমাশীল আর কেউ না যে হাত দিয়ে গুনাহ করলাম আল্লাহ ইচ্ছা করলে ওই হাত অবশ করে দিতে পারবে যেই চোখ দিয়ে গুনাহ দেখলাম ইচ্ছা করলে ওই চোখ বন্ধ বানিয়ে দিতে পারবে যেই পা দিয়ে গুনার কাছে গেলাম ইচ্ছা করলে তো অবশ করে পেশাব পায়খানার মধ্যে ফেলে রাখতে পারবে যেই ব্রেন দিয়ে গুনার চিন্তা করলাম কল্পনা করলাম গুনার বিভিন্ন রকমের চিন্তা করলাম ওই ব্রেনটা পাগল বানিয়ে রাস্তাঘাটে পাগল করে রাখতে পারবে ও গফুরুন হালিম ধৈর্যশীল ক্ষমাশীল আল্লাহ জেনে শুনে দেখে শুনেও গুনার কারণে ধরেন নাই আজকে আমাদেরকে মাফ করে দিন আখিরাতেও ধরবেন না জাহান্নামে দিবেন না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিন ফজরে মেশার পরে 3 বার করে পড়বেন বাবাজির আগে পিছে দরুদ শরীফ পড়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওদের সমুদ্রের ফেনা রাশির মতো গুনাহ থাকবে আমি আমার আল্লাহ মাফ করে দেবেন আমার নবীর বন্ধুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাত ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسلم إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله الظاهر وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد على الجود والكرم وآله وسلم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فاتحة নাম পড়ে থাকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا محمد وسلم إليك